রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। শক্তির বড়াই করিস না রে, শক্তি চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠিক? এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। যদি বেঁচে থাকি একদিন বার্ধক্যে উপনীত হব। ওই দিন নিজের চেহারাটা নিজের আয়নায় দেখবেন। যাদের আজকের এই বয়স, ফেসবুক খুলেছিলেন 20 বছর আগে, 10 বছর আগে, ওই মানুষের মাঝে মাঝে স্মরণ করে দেয় 3 বছর আগের ছবি। আসে না? আসে না? দেখার পরে মনে হয় না যে আহারে 3 বছর আগে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। হারে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মনে পড়ে না? পড়ে না? মনে পড়ে। গতকালকেও চায়ের দোকানে মাগরিবের পরে মাহফিল ছিল, কলারোয়া ইশার নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। আজকেও এশার নামাজ বাংলা আমার গ্রাম থেকে পড়ে মসজিদের ইমামকে নিয়েই বের হইলাম। চায়ের দোকানে বসলে মাঝে মাঝে কত কথা, সব কথা চায়ের দোকানে আলোচনা হয় না? হয় না? আলোচনা করতে করতে মনে পড়ে গেল, এখন তো ওয়াজ করে বেড়াই, ছোটবেলায় ওয়াজ শুনে বেড়াতাম। ছোটবেলায় কি অনেক হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা অথবা হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা আছে, যারা এখন দল বেঁধে বেঁধে ওয়াজ শুনে বেড়ায়। আজ হোক কাল হোক একসময় তারা বক্তা হইতে পারবে না? পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে একদিন জাতিকে ওয়াজ শোনাতেও পারেন। ওয়াজ শুনে বেড়াতাম যাদের সাথে, চলার পথে দেখতাম দৌড়াচ্ছে। ওরা শুনছিল হাঁটার বান্দা, সাইকেল চালাইতে পারে না, ভ্যানে চড়ে নাই, বাসে চড়ে নাই, খালি হেঁটেই মাইলের পর মাইল বেড়াতো। আমাদের রেজাউল চাচা, আমাদের মাজিদ চাচা, রবিউল খালু, আমাদের খলিল খালু, কত মানুষের স্মৃতি মনে পড়ে গেল, যাদের সাথে ছোটবেলায় ওয়াজ শুনে বেরিয়েছি। এখন ওয়াজ করি, কিন্তু এই মানুষগুলো আজ আর পৃথিবীতে বেঁচে নাই। আমাদের যাওয়া লাগবে না? লাগবে না? আপনাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সবাই শুনেছেন তো? কথা কয় না?
দুইজন মানুষ আজকে বিদায় নিয়েছেন একজন বার্ধক্যজনিত কারণে। মানুষ সবাই মারা যায়, কেউ মারা যায় ক্যান্সার হয়ে, কেউ মারা যায় আলসার হয়ে, কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট করে, কেউ হার্ট স্ট্রোকে, কেউ বা কুষ্ঠরোগ হয়ে, কেউ বা শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে, কেউ ফুসফুসে ফুটো হয়ে, কেউ লাঞ্চের মধ্যে পানি হয়ে, নানান রকম রোগ আছে না নাই? যার মোটে কোনো রোগ হয়নি সে মারা যায় কি হয়ে? হ্যাঁ, কয় স্ট্রোক করে, বার্ধক্যজনিত কারণে। সবাই তো কোনো না কোনো কারণে মরে, কোনো না কোনো কারণে না। কি করে মরেছে? ও বিষ খাওয়ার কারণে মরেছে। কি করে মরেছে? ও অ্যাক্সিডেন্ট করার কারণে মরেছে। কি করে মরেছে? ও পানিতে ডুব দিছিল, ঝাঁপ দিয়ে, ও সাঁতার জানে না, ডুবে মরেছে। সব কারণ আছে না নাই? যার জীবনে এসব কারণ ঘটেই নাই, তার জীবনে একটা কারণ ঘটেছে, সেটা হলো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছি। এটা আসে না? আসে না? পত্রিকায় পান না? পান না? টেলিভিশনে খবর দেখা যায় না? যায় না? যে অমুখীর মা বার্ধক্যজনিত কারণে কিল্লাফতে লেখা থাকে না? থাকে না? কথা কয় না? এই কথা বলবেন না আপনারা? ভারতের কাছে বাড়ি হওয়ার কারণে আওয়াজ কি কম হবে না বেশি হবে? ওখানে গেলাম ওয়াজ করার জন্যে। ওই পারে আসলে ওয়াজ করা মানে কি টুরিস্ট ভিসায় গেছিলাম, ওয়াজ করাই নেলে। কারণ আমরা যেখানেই যাই হুজুর মানুষ একটু গাইতে পারলে গাওয়াই নাই না? নেয় না? কেউ যদি দুপুরবেলা একটু দাওয়াত খাওয়ায়, তাও বলে আমার মা আপনার কাছে একটা গজল শুনতে চায়। ও দুপুরবেলা খেয়ে গজল শোনায়, শোধ করি, তারপর বাড়ি আসা লাগে। বুঝেননি? যদি কোনো মাদ্রাসায় বলে হুজুর একটু মাদ্রাসায় আসেন, আমার মাদ্রাসাটা ঘুরে যাবেন। মাদ্রাসায় ঘুরতে গেলাম, কয়টা আপেল, কয়টা আঙুর, কয়টা কমলা লেবু, কয়টা ভাজা খাওয়াইলো। খাওয়ানোর পরে বলে ছাত্ররা বসে রয়েছে, আপনার মুখী গান শুনবে। তার মানে যে কটা খালাম শোধ করে দিয়ে তারপর বাড়ি যাও। ভারতে গেলাম, ওয়াজ করতে দিল, হাজার হাজার মানুষ সামনে। যাই বলি ওরা কেউ কথা বলে না, আলহামদুলিল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না, আমিন বলে না, ওয়ালা দুয়াল্লিনও বলে না। আমি বললাম আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, উনিও ভারতে ছিল সেই সময়। বললাম ভাই এত কথা বলি কিন্তু এরা তো কোনো আওয়াজ দেয় না, কথা বলে না, জবাব দেয় না। কয় ভারতের মুসলমানদের হিসেব হলো টাকা খরচ করে হুজুর আনিছি, আমরা কথা বলবো কেন? আপনারাও কি এরম চিন্তা করেছেন নাকি? আমার দাঁড়ানো যুবকেরা, আল্লাহ রাসূল যদি কোথাও কোরআন হাদিসের কথা বলতেন, আল্লাহ রাসূল যখন দিনের কথা বলতেন, মজলিসে সবাই বসে থাকতো। কোন যুবক যদি এসে দাঁড়িয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চারিপাশে তাকিয়ে দেখতেন জায়গা নাই, বসার মতো কোনো পাটির ব্যবস্থা নাই, নিজের গায়ের চাদরটা খুলে দিতেন, ছেলে দিতেন, নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো। এই সম্মানটা যুবকদেরকে স্পেশালি রাসূল দিতেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবকদের সম্মান আছে না নাই? শুধু কি রাসূলের কাছে না, আল্লাহর কাছেও আছে। আল্লাহর কাছে কেমন সম্মান? আল্লাহর রাসূল বলছেন যদি কেউ যৌবনকালে একটা গুনাহ করে, যদি কেউ যৌবনকালে একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন ওজন হবে, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন ওজন হবে। বলেন সুবহানাল্লাহ। বুড়ো